তছনছ করে দেবো ড্যাড, শেষ করে দেব। ওটাকেও সাকসেসফুল হতে দেব না। তুমি জানো ড্যাড, অলরেডি দায়িত্ব দেওয়া হয়ে গেছে। ড্যাড, ফ্যাশন শো এর দিন কি ঘটবে তুমি কল্পনাও করতে পারছো। আর তার জন্য একটা লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। জানো সে কে? সে আমার থেকে অনেক 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 বেশি ঘৃণা করে ওই দুটো মেয়েকে, ওই ষোলকার শাড়িকে। সে আর কেউ না, তার নাম পতিত পাবন পোদ্দার। না দিদির জীবন নষ্ট হতে দেব, না আমার জীবন। ননদিনী, তুমি ঘুঘু দেখেছো, ভাত দেখনি। দেখো তোমার রামসুকে কে ভুন্ডুল করে, তুমি না আমি। সার্থক বাবু। কি হলো শোলক? তুমি তুমি এখনো ঘুমাওনি কেন? না ঘুমাইনি। নিচে ঘুমাচ্ছে না? আমি জানতাম। তুমি তুমি এসো প্লিজ, আমার ঘরে এসো। আমরা বিছানায় স্বামী স্ত্রী মিলে ঘুমিয়ে পড়ি। ওইভাবে নিচে ঘুমিও না, দেখতে খুব খারাপ লাগে। ওসব কথা ছাড়ুন, আমরা গরিব ঘরের মেয়ে, আমাদের মেঝেতে শোয়া অভ্যেস আছে। ওসব ছাড়ুন তো, আপনি বরং একটা কাজ করতে পারবেন? কি? আমার সাথে একবার অফিসে যেতে পারবেন? কোন অফিস? আপনাদের অফিসে। মানে? ওই অফিস ঘরের চাবিটা জোগাড় করতে পারবেন? ওই অফিস ঘরে ঢুকে কাগজপত্রগুলো না, কোম্পানির কাগজপত্রগুলো, ওগুলো সরাতে হবে। একটা মস্ত বড় ফাঁদ পেতেছে ওই শিকারী অচল মুখার্জি আর আমার শাশুড়ি মা। তুমি কি করে বুঝলে? ওই শিকারী বেড়ালের গোপ দেখলেই বোঝা যায়। তবে বেড়াল যখন নিজেকে বাঘিনী ভাবে, সমস্যাটা তো তখনই হয়। উনি নিজেকে বাঘিনী ভাবছেন। যাই হোক, আমাদের হাতে একদম সময় নেই। ওই চাবিটা আপনি কি জোগাড় করতে পারবেন? হ্যাঁ, তা পারবো। আমার সাথে একবার অফিসে যেতে পারবেন? তুমি যেখানে যেখানে যেতে বলবে আমি সেখানে সেখানে যাব। স্বর্গে বললে স্বর্গে যাব, নরকে বললে নরকে। বিয়ের সময় অগ্নিসাক্ষী রেখে সেই মন্ত্রই তো পাঠ করেছিলে। কি গো? এখন সময় নেই, এসব কথা ছাড়ুন, দয়া করে চলুন, বেরোনো যাক। হ্যাঁ, কিন্তু